হ্যালো দর্শক, আজকে আমি যেই গল্পটা বলবো এটা এই চ্যানেলের বাকি গল্পগুলোর থেকে একটু আলাদা। ঘটনাটা ঘটেছিল ২০০৮ সালে আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার একটা ঘন জঙ্গলে। একদিন ১৮ বছর বয়সের যুবক একা একা পায়ে হেঁটে সেই ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাইকিং করছিল, এবং প্রায় পরপর ৩ রাত ওই জঙ্গলে তার সাথে এমন অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল যার আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। তো আজকের ভিডিওতে আমি বলবো হাইকিং করার সময় ওই জঙ্গলে সেই যুবকটি কি দেখেছিল এবং তারপর তার সাথে কি হয়েছিল। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। ২০০৮ সালে জন নামের এক ১৮ বছর বয়সী যুবক সবেমাত্র তার হাই স্কুল থেকে পাশ করে বেরিয়েছিল। জনের বাকি বন্ধুরা কেউ কেউ ভালো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিল, কেউ কেউ আবার একটা ভালো চাকরি খোঁজার চেষ্টা করছিল। কিন্তু জন ছিল খুবই আলাদা স্বভাবের একজন মানুষ। এসব কলেজ বা চাকরি কোনো কিছুই তার পছন্দ হচ্ছিল না। জন চাইছিল খুব মজার কোনো একটা কাজ করতে। এদিকে ছোটবেলা থেকেই পাহাড় পর্বত আর বন জঙ্গলের প্রতি জনের একটা ভালোবাসা ছিল। সে ছোটবেলায় অনেকবার তার বাবার সঙ্গে পাহাড়ে হাইকিং করতে যেত। তো এবারও জন ঠিক করে সে কোনো একটা জঙ্গলে একা একা হাইকিং করতে যাবে। তাই সে ইন্টারনেটে ভালো একটা হাইকিং স্পট খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার চোখে পড়ে প্যাসিফিক ক্রেস্ট ট্রেইল নামে একটা পাহাড়ি জঙ্গলের। এই জঙ্গলটা ছিল প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত, এবং মেক্সিকো থেকে শুরু করে কানাডা পর্যন্ত প্রায় ২,৬৫০ মাইলের লম্বা একটা পথ। তবে এই জঙ্গলের একটা বাজে রেপুটেশন ছিল। সেটা হলো, এই জঙ্গলে নাকি এর আগে অনেক হাইকাররা হাইকিং করতে গিয়ে আর কখনো ফিরে আসেনি। মানে এই জঙ্গলে মানুষ গেলে হারিয়ে যায়। তো এটা দেখে জনের এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। সে এমনই চ্যালেঞ্জিং কোনো একটা অ্যাডভেঞ্চার খুঁজছিল। তাই জন সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে সেই প্যাসিফিক ক্রেস্ট ট্রেলেই হাইকিং করতে যাবে। জন তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। এরপর প্লেনে চড়ে সোজা মেক্সিকোর বর্ডারে গিয়ে নেমে এই প্যাসিফিক ক্রেস্ট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে জন পায়ে হেঁটে হাইকিং শুরু করে। তার সঙ্গে ছিল একটা তাঁবু, তার কিছু হাইকিং গিয়ার এবং একটা লাঠি। হাইকিং করার প্রথম ১ সপ্তাহ জনের তেমন কোনো সমস্যা হয়নি। শুধু মাঝে মাঝে রাস্তার মধ্যে দু একটা র্যাটেল স্নেক আর দূরে কোথাও ভাল্লুক দেখা যেত। জন এই পাহাড়ের ধার দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটত, এবং যখন সন্ধ্যা নেমে আসতো তখন সে তার তাঁবুটা সেট করে খাবার রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। এভাবে প্রায় কয়েক সপ্তাহ হাঁটতে হাঁটতে একসময় জন একটা খুবই ঘন জঙ্গলের কাছে এসে পৌঁছায়। এই জঙ্গলে গাছপালা এতটা ঘন ছিল যে দিনের বেলাতেও জঙ্গলের ভেতরে সবসময় অন্ধকার থাকত। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একসময় হঠাৎ করে খুবই অদ্ভুত একটা জিনিস জনের চোখে পড়ে। সে তাকিয়ে দেখে একটু সামনে অনেক বড় একটা পাথর, এবং এই পাথরের উপর বসে আছে সাদা কাপড় পরা দুইজন মানুষ। এদের একজন হলো পুরুষ আর একজন মহিলা। পুরুষটার মাথার চুলগুলো অনেক লম্বা, এবং তার দাড়িগুলো এত বড় যে তা বুক পর্যন্ত চলে গেছে, এবং মহিলাটিও দেখতে ছিল খুবই নোংরা এবং অদ্ভুত। জন মনে মনে চিন্তা করে যে জঙ্গলের এই এলাকায় আশেপাশে কোনো মানুষ থাকে না, তাহলে এই দুটো মানুষ এখানে কি করছে। জন ভাবে এরাও হয়তো তারই মতো জঙ্গলে হাইকিং করতে এসেছে। তো জন তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় মুচকি হেসে হাত দেখিয়ে তাদেরকে ইশারায় হাই বলে। কিন্তু এই মানুষ দুটো তার কোনো জবাব দেয় না, শুধু বড় বড় চোখ দিয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। বিষয়টা জনের খুবই অদ্ভুত লাগে, যে কি ব্যাপার, আমি তাদেরকে হাই বললাম অথচ তারা কোনো উত্তর দিল না। তো জন বেশি কিছু না ভেবে সামনের দিকে এগোতে থাকে। প্রায় ১০০ মিটার সামনে যাওয়ার পর জন পেছন ঘুরে তাকিয়ে দেখে ওই মানুষ দুটো ওইভাবেই পাথরের উপরে বসে খুবই মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে জন খুব বিরক্ত হয়ে যায়, এবং দ্রুত হেঁটে সেখান থেকে অনেক দূরে চলে যায়। এভাবে চলতে চলতে এক সময় সন্ধ্যা হয়ে আসে। তাই জন তার তাঁবুটা টাঙিয়ে খাবার রান্না করে। খাবার খেয়ে দিয়ে বেঁচে যাওয়া খাবারটুকু সে একটা ওয়াটারপ্রুফ প্লাস্টিকের ব্যাগে বেঁধে পাশের একটা গাছের ডালে টাঙিয়ে রাখে। এর কারণ হলো জঙ্গলে ভাল্লুক থাকে, এবং তারা খাবারের গন্ধ পেলে ক্যাম্পে হামলা করতে পারে। তাই কোনো ভাল্লুক যদি খাবার খেতে আসে তাহলে খাবারটা গাছে থাকায় সেই খাবারটা নিয়ে যেতে পারবে না। তো এরপর জন তার তাঁবুর মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে। সকালে জন যখন ঘুম থেকে ওঠে
তখন প্রথমেই তার যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো গাছের ডালে তার খাবারটা নেই। জন ভাবে হয়তো রাতে ভাল্লুক বা অন্য কোনো প্রাণী এসে খাবারটা নিয়ে গেছে। কিন্তু সেটা কি করে সম্ভব? গাছের অত উঁচু ডাল থেকে ভাল্লুক কিভাবে খাবারটা নিয়ে যাবে? তো জন জিনিসটা ভালো করে বোঝার জন্য একটু সামনে গাছের কাছে এগিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা দেখে জন খুব চমকে যায়। গাছের নিচে ভেজা মাটিতে অনেকগুলো জুতোর ছাপ। জন ভালো করে বুঝতে পারে যে এগুলো তার নিজের পায়ের ছাপ নয়। তাহলে এগুলো কার পায়ের ছাপ? এবার জন ভালো করে লক্ষ্য করে জুতোর ছাপগুলো শুধু গাছের নিচে নয়, বরং তার তাঁবুর আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার জনের কালকের সেই অদ্ভুত মানুষ দুটোর কথা মনে পড়ে। তার মানে কি তারাই জনের পিছু পিছু তাকে ফলো করতে করতে এসেছে? তারা কি তাহলে কালকে এই জঙ্গলে লুকিয়েছিল এবং জনের উপর নজর রাখছিল? হতে পারে জন ঘুমিয়ে পড়ায় তার খাবার চুরি করে পালিয়ে গেছে। আবার এও হতে পারে যে তারা এখনো লুকিয়ে লুকিয়ে জনকে দেখছে। এসব চিন্তা করে জনের খুব ভয় হতে থাকে। সে দ্রুত তার তাঁবু গুছিয়ে নিয়ে আবার জোরে জোরে হাঁটা শুরু করে। খুব জোরে জোরে হাঁটতে হাঁটতে একসময় জন ঘন জঙ্গল থেকে বেরিয়ে একটা সুন্দর খোলা পাহাড়ি এলাকায় চলে আসে। এখানে পরিবেশটা খুবই খোলামেলা এবং আশেপাশে কোনো বড় গাছ নেই। এই খোলা জায়গায় এসে প্রকৃতির সৌন্দর্য দেখে জন গত রাতের সেই ঘটনাটা ভুলে যায়। এখানে সে তার ক্যাম্পটা করে এবং প্রায় 3 দিন সে এই এলাকার মধ্যেই থাকে। কিন্তু 3 দিন পরে হাঁটতে হাঁটতে জন আবার একটা ঘন জঙ্গলের সামনে চলে আসে। এই জঙ্গলটা ছিল আগের জঙ্গলের তুলনায় আরো বেশি ঘন ও অন্ধকার। তবে ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে, তাই জন বাধ্য হয়েই ওই জঙ্গলের মধ্যে তার তাঁবুটা সেট করে। এরপর জন একটা খুবই মজার কাজ করে। সে অনেকগুলো শুকনো কাঠি নিয়ে তার ক্যাম্পের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এর কারণ হলো যদি রাতে কখনো কোনো জঙ্গলি জানোয়ার বা ভাল্লুক তার ক্যাম্পের চারপাশে ঘোরাঘুরি করে, তাহলে ওই কাঠির ভাঙার শব্দে সে জেগে যাবে বা আগেই সেটা বুঝতে পারবে। তো এরপর জন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে কোনো এক কারণে মাঝরাতে জনের ঘুম ভেঙে যায়। চারিদিকে ঘন জঙ্গলের অন্ধকারে জন কিছু দেখতে পায় না। তবে হঠাৎ করে জন শুনতে পায় কটকট করে শুকনো কাঠি ভাঙার শব্দ। তার মানে নিশ্চয়ই কেউ তার ক্যাম্পের আশেপাশে ঘুরছে। কিন্তু সেটা কি ভাল্লুক নাকি অন্য কিছু, এটা জন বুঝতে পারে না। জন খুব সাবধানে তার চাকুটা ডান হাতে শক্ত করে ধরে। কিন্তু ঠিক এর পরেই এর থেকেও অনেক বেশি অদ্ভুত একটা ঘটনা ঘটে। জন শুনতে পায় তার ক্যাম্পের চারপাশে কেউ ফিস ফিস করে কথা বলছে। তবে শুধু একজন দুইজন নয়, মনে হচ্ছে প্রায় 10-12 জন মানুষ তার তাঁবুর চারিপাশে হাঁটছে আর ফিস ফিস করে কথা বলছে। এটা শুনে ভয়ে জনের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার মানে কি ওই 2জন মানুষ তাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? জন পুরো 3 দিন একটা খোলা জায়গা দিয়ে হেঁটে এসেছে। যদি 3 মাইল দূরেও কেউ হেঁটে আসতো, তাহলে তাকে জন দেখতে পেত। কিন্তু এই 3 দিন জন কাউকে দেখতে পায়নি। তাছাড়া ফিসফিস আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে শুধু 2জন মানুষ নেই, বরং অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে। জন এতটা ভয় পেয়ে যায় যে তার চাকুটা শক্ত করে বুকের কাছে ধরে সে বসে থাকে। কিন্তু একটু পরেই আচমকা শব্দগুলো হঠাৎ করে থেমে যায়। কিন্তু তবুও জন তাঁবু থেকে বের হয় না। এভাবে বসে থাকতে থাকতে একসময় সকাল হয়ে যায়। ভোরের আলো ফুটতেই জন বাইরে এসে দেখে আবারও তার তাঁবুর চারপাশে আর ক্যাম্পের চারিদিকে অনেকগুলো পায়ের ছাপ। জন এই ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারে না। সে খুব দ্রুত তার জিনিসপত্র নিয়ে হাঁটতে শুরু করে। এবার প্রায় একটানা সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতে হাঁটতে জন একটা ছোট্ট গ্রামের কাছে চলে আসে। তবে গ্রামের ভেতরে না ঢুকে জন গ্রামের পাশেই ছোট্ট একটা জঙ্গলে তার ক্যাম্পটা তৈরি করে। এরপর খুব ক্লান্ত হয় সে ওই অবস্থাতেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জন চিন্তা করে, আমার কি এই হাইকটা এখানেই থামিয়ে দেওয়া উচিত? কিন্তু হাইকটা বন্ধ করতে তার একটুও মন চায় না। কারণ এই কয়েকদিনে সে প্রায় 2500 মাইল পথ পার করে চলে এসেছে। হাইকটা শেষ হতে আর মাত্র 100 মাইলের মতো পথ বাকি। জন চিন্তা করে এত দূর চলে এসে এখন তার থামলে চলবে না। তো জন তার মনে সাহস জুগিয়ে আর জেদ নিয়ে আবার হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে একসময় সে ওই গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু সবথেকে বাজে বিষয় হলো, জন এবার যে জায়গায় চলে আসে এটা হলো এই ট্রেইলের সবথেকে বিপজ্জনক একটা জায়গা। জায়গাটা একটা ঘন বন জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা। এই পাহাড়ের নাম
মাউন্ট শাস্তা। এবং এই পাহাড়টা দেখার সঙ্গে সঙ্গে জনের মনে পড়ে যায় যে সে এই মাউন্ট শাস্তাতে ঘটে যাওয়া একটা অদ্ভুত গল্প শুনেছে। কয়েক বছর আগে নাকি এই মাউন্ট শাস্তা পাহাড়ে দুইজন হাইকার এসেছিল। তারা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। গল্প করতে করতে সামান্য একটু সামনে থাকা লোকটা যখন পেছনে তার বন্ধুর দিকে তাকায়, তখন সে তাকিয়ে দেখে তার বন্ধু উধাও হয়ে গেছে। পুরো পাহাড়টা এরপর সার্চ টিম দিয়ে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু সেই লোকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনাটা মনে পড়ায় জনের ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু সে এখন এমন একটা জায়গায় চলে এসেছে যার 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে আশেপাশে কোনো মানুষ নেই। আর তাছাড়া তখন সন্ধ্যা হয়ে আসছিল এবং জনও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সামনে আর কোনো উপায় না দেখে জন মাউন্ট শাস্তার সেই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এরপর একটা পরিষ্কার জায়গা দেখে তার তাঁবুটা সেখানেই সেট করে। এবারও জন ঠিক আগের মতোই শুকনো শুকনো ছোট কাঠি নিয়ে তার তাঁবুর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয়। কিন্তু এবার জনের আর ঘুম আসে না। তার মনে হতে থাকে হয়তো ওই মানুষগুলো তাকে ফলো করতে করতে এখানেও চলে আসবে। তাই জন তার চাকুটা শক্ত করে বুকের কাছে ধরে রাখে। কিন্তু এভাবে প্রায় 4 ঘন্টা বসে থাকার পর জন প্রচণ্ড ক্লান্তির কারণে ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ে। কিন্তু জন যখন ঘুমাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সে আবার কটকট করে কাঠি ভাঙার শব্দ শুনতে পায়। শব্দ শোনার সঙ্গে সঙ্গে ভয়ে জনের গলা শুকিয়ে যায়। তার তাঁবুর কাছে আবার নিশ্চয়ই কেউ এসেছে। কিন্তু সেটা কি কোনো জঙ্গলি জানোয়ার বা ভাল্লুক, নাকি অন্য কিছু, নাকি সেই আগের মানুষগুলো আবার ফিরে এসেছে, এটা জন বুঝতে পারে না। জন যখন এই কথাগুলো চিন্তা করছিল, তখন হঠাৎ করে আবার ফিস ফিস শব্দ শোনা যায়। এবার জন নিশ্চিত হয়ে যায় যে সেই মানুষগুলো আবার এসেছে। কিন্তু তারা কিভাবে এতদিন ধরে কোনো রকম শব্দ না করে জনকে ফলো করছে, আর তারা জনের পেছনেই বা কেন পড়ে আছে, এটা জন কিছুতেই বুঝে উঠতে পারে না। এবার জন শুনতে পায় সেই পায়ের শব্দ আর সেই ফিস ফিস আওয়াজগুলো ধীরে ধীরে তার তাঁবুর কাছে চলে আসছে। এতে জন এতটা বেশি ভয় পেয়ে যায় যে সে তার চাকুটা নিয়ে তাঁবু ভেঙে বের হয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে, তোমরা কারা? সাহস থাকলে বেরিয়ে এসো, কাউকে ছাড়বো না, সাহস থাকলে আমার সামনে এসো। কিন্তু হঠাৎ করে চারদিকের সব শব্দ বন্ধ হয়ে যায়। জন ঘন অন্ধকারের মধ্যে সামনে কিচ্ছু দেখতে পায় না, শুধু শক্ত করে তার চাকুটা সামনে ধরে রাখে। ঠিক এই সময় জন শুনতে পায় তার পিঠের পেছনে কটকট করে একটা কাঠি ভাঙার শব্দ। পেছনে কি আছে দেখার জন্য জন যেইমাত্র পেছন ফিরে তাকায়, অমনি একটা খুবই ভয়ঙ্কর দেখতে কালো ছায়ার মতো জিনিস তার দিকে প্রচণ্ড জোরে দৌড়ে আসতে থাকে। এটা দেখে জন এত বেশি ভয় পেয়ে যায় যে সে চোখ বন্ধ করে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে। দৌড়াতে গিয়ে জন গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে তার মুখের চামড়া কেটে যায়। তারপর একটা পাথরে হোঁচট খেয়ে জন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কিন্তু সে শুনতে পায় তার পেছন দিক থেকে অনেকগুলো মানুষ দৌড়ে তাকে ধরতে আসছে। জন প্রচণ্ড ভয়ে আবার লাফিয়ে উঠে সোজা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে পা ফসকে জন একটা বড় মরা গাছের গুঁড়ির নিচে পড়ে যায়। গাছের নিচে ঘন ঝোপের মধ্যে জন নিজেকে দ্রুত লুকিয়ে ফেলে। কিন্তু সে তাকিয়ে দেখে সেই মানুষগুলো জঙ্গলের মধ্যে টর্চ লাইট অন করে তাকে খুঁজছে। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও তারা জনকে খুঁজে পায় না এবং ঘণ্টাখানেক পরে সেখান থেকে চলে যায়। এরপর বেচারা জন ওই অবস্থাতেই গাছের গুঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন ঠিক দুপুরবেলা জনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথেই গতরাতের কথাটা জনের মনে পড়ে যায়। ঠিক সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায় এবং দৌড়ানো শুরু করে। পেছনে হয়তো তার তাঁবু ও ব্যাগ ওখানে জঙ্গলের মধ্যে পড়ে আছে, কিন্তু জন সেগুলো আর আনতে যায় না। তাকে যেভাবেই হোক এই জঙ্গল থেকে পালাতে হবে। এভাবে প্রায় কয়েক ঘন্টা ননস্টপ দৌড়ানোর পর জন একটা পাহাড়ি ফরেস্ট রেঞ্জার পুলিশ স্টেশন খুঁজে পায়। সেখানে গিয়ে সে পুলিশদেরকে সবকিছু খুলে বলে যে সেদিন রাতে জঙ্গলের মধ্যে তার সঙ্গে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে। তো এরপর সেই রাতটা জন ওই পুলিশ স্টেশনে ঘুমিয়ে কাটায় এবং পরের দিন সকালবেলা পুলিশরা জনকে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেয়। প্রায় মাসখানেক পর জন সুস্থ হয়ে গেলে
ওই রেঞ্জারদের কাছে ফোন করে জিজ্ঞেস করে যে তারা ওই জঙ্গলে কোনো সাদা কাপড় পরা মানুষকে খুঁজে পেয়েছে কিনা। কিন্তু রেঞ্জাররা বলে যে এখানে প্রায় মাঝে মাঝেই নাকি ওই জঙ্গলে যারা হাইকিং করতে যায় তাদের জিনিসপত্র চুরি হয়ে যায়, কিন্তু কেউ কখনো কোনো সাদা কাপড় পরা মানুষকে দেখেনি। আসলে ওই সাদা কাপড় পরা মানুষগুলো কি সত্যি মানুষ ছিল নাকি অন্য কিছু, তার কোনো উত্তর পাওয়া যায়নি। অথবা হতে পারে এটা জনের নিজেরই কোনো কল্পনা। হয়তো জঙ্গলের জঙ্গলি কোনো পশুকে জন মানুষ ভেবে ভুল করেছিল। আসলে এই গল্পটা একজন অ্যানোনিমাস ইউজার একটা রেডিট গ্রুপে শেয়ার করেছিল। তাই এই ঘটনাটা কি আসলেই ঘটেছিল নাকি এটা সম্পূর্ণ বানানো একটা গল্প, তার কোনো প্রমাণ নেই। যেই লোকটা এই গল্প শেয়ার করেছিল তার আসল কোনো পরিচয় পাওয়া যায়নি, তাই বোঝার সুবিধার জন্য আমি তাকে জন নাম দিয়েছি। তবে দর্শক, প্যাসিফিক ক্রেস্ট ট্রেল নামের সেই জঙ্গলটা কিন্তু বাস্তবেই একটা খুবই ভুতুড়ে জায়গা, এবং এখানে সত্যি সত্যি এর আগে অনেক মানুষ গায়েব হয়ে গেছে। তাই কখনো 100% গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে এই ঘটনাটা কি সত্যি নাকি বানানো গল্প। এই বিষয়ে আপনার নিজের কি মনে হয় তা কমেন্ট করে বলুন। আজকের গল্পটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।